সম্মানিত বন্ধুগণ আমার, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষগুলোকে অর্থাৎ অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য আমার আল্লাহ তামাম দুনিয়ার মানুষগুলোকে ভালো বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দীরা রে, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদেরকে প্রেরণ করলাম, পাঠিয়ে দিলাম, এজন্যই শুধু তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন রব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন দয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিরকম মায়া করেছেন, মহব্বত করেছেন। আমাদের মতো অনেক মানুষগুলো রয়েছে, অনেক মানুষ রয়েছে যেরকম আমার পাশে মনে করেন যে আমার গ্রামের ভাই, আমার গ্রামের বোন, আমার আত্মীয় স্বজনের ভেতরে এমন কিছু মানুষ রয়েছে যারা প্রতিবন্ধী। এমন কি অবস্থা, বলে এমন অবস্থা, বলে ভালোভাবে চক্ষু দেখতে পারে না, চক্ষুটা দিয়ে ভালোভাবে দেখতে পারে না, ভালোভাবে কথা বলতে পারে না, এক পা এরকম উলঙ্গ, এক কথায় এক পা এরকম অবশ হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ আমার, একটি হাত তুলতে পারে না, চলতে পারে না, লড়তে পারে না। এমনকি আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বান্দা রয়েছে, এমন কিছু বান্দাকে পাঠিয়ে দিয়েছেন যেই বান্দাগুলো হাঁটতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? সে ওই দিক দিয়ে কথা, আমরা যদি সেদিক থেকে তাকাই, আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কিরকম অনুগ্রহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন আমাদের প্রতি এরকম অনুগ্রহ দান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, মহব্বত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর একটি বলিদান করেছেন, এত সুন্দর একটি সৌন্দর্যময় বলিদান করেছেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এরকম বারবার শুকরিয়া আদায় করি, এরপরেও শেষ করা যাবে না। কি বলেন? শেষ করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াময় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত কিছুর বরাদ্দ করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এখন কিতাব পাঠাইলেন যার নাম হলো আল কোরআন। নামটা কি বলেন তো কিতাবের? আল কোরআন। এমন একটি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে চ্যালেঞ্জ করে দিয়েছেন, দুনিয়ার মানুষের আর শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নবীর উপরে নাজিল করে দিয়েছি রে বান্দা। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাবটাকে এত প্রাধান্য দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটা কিতাব, এমন একটা কিতাব, এমন একটি কিতাব যার ভেতরে কোনো প্রকার ভুল নাই, কোনো প্রকার ভুলের অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য পথ দেখায় দিবে সিরাতাল মুস্তাকিম। সকলে বলি আল্লাহু আকবার। সিরাতাল মুস্তাকিম মানে সোজা পথ। কোন পথে গেলে আমরা জান্নাত লাভ করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই পথের ব্যবস্থা করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম
ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন রব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষকে জানায় দিয়েছেন, মানুষেরা শোনো, তোমরা যদি আমার দেখানো পথে থাকতে পারো, তোমরা যদি কোরআন হাদিস অনুযায়ী এরকম জীবনটাকে সাজাইতে পারো, তাহলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তোমরাই তাদের প্রতিপালকের উপরে যারা রয়েছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই এরকম ভাবে সফল কাম হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করেছেন, এত মায়া করেছেন, এত মহব্বত করেছেন, এটা আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো নাকি বলেন? আচ্ছা, দুনিয়ার জমিনে এত উম্মত এসেছে, উম্মত গুলো এত এসেছে শুরু থেকে আজ পর্যন্ত, বলুন তো কোন উম্মত গুলো সর্বশ্রেষ্ঠ? আখিরি জামানার উম্মত সর্বশ্রেষ্ঠ, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরাই তো আখিরি জামানার উম্মত, আমরাই তো শেষ উম্মত, অর্থাৎ আমরাই তো এরকম ভাবে আমাদের নবী এরপরে আর কোন নবী আসবে না। অর্থাৎ এই কথার দ্বারা আমরা বুঝতে পারলাম, এই কথার দ্বারাই আমরা বুঝতে পারলাম সম্মানিত বন্ধুগণ আমার, আমাদের মতো দামি আর পূর্বের জামানার যত নবী বা রাসূলের উম্মত এসেছিল, এরা এরকম দামি নয় যতটা আমরা দামি। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, কোন দিক থেকে তাকাবেন? আল্লাহ বলেন, বান্দারে শ্রেষ্ঠ কিতাবখানা তোমাদেরকে দিলাম, আবার এত জিনিস দুনিয়াতে সৃষ্টি করলাম, বান্দা বান্দিরা তোমরা একটু তাকাও, তোমরা একটু তাকাও একটা গাভীর দিকে। গাভীটা কিরকম? বলে গাভীটা বড় সবল, আর মানুষ তুমি বড় দুর্বল। এখন কথা হলো, গাভীটা কিরকম ভাবে সবল, মানুষ কিরকম ভাবে দুর্বল। সম্মানিত বন্ধুগণ আমার, গাভী যদি না থাকে আমাদের মানুষের বড় ক্ষতি, কথা বলেন ঠিক কিনা? আর যদি মানুষ না থাকে গাভীর কি কোনো ক্ষতি হবে বলেন তো দেখি? কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওদিক থেকেও বড় দুর্বল বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে এত কিছু দান করেছেন। আল্লাহ বলেন, বান্দা বান্দীরারে একদিকে শ্রেষ্ঠ নবী দান করলাম, দুই দিকে শ্রেষ্ঠ কিতাব দান করলাম, তিন দিকে শ্রেষ্ঠ ধর্মের ভেতরে তোমাদেরকে পদার্পণ করাইয়া দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার দরকার আছে না নাই বলেন? আল্লাহ রে ডাকলে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দি আল্লাহ বলে ডাক। ওরে ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে জীবনের গোনা হবে মাফ। আল্লাহ রে ডাকলে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দি আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না, দাঁত ছিল না মুখে, তরল খাবার তুলে দিলেন মা জননীর বুকে রে, মা জননীর বুকে। কথা বলছি কিনা? যখন তোমার কেউ ছিল না, দাঁত ছিল না মুখে, তরল খাবার তুলে দিলেন মা জননীর বুকে রে, মা জননীর বুকে। সেই আল্লাহরে আর ভুলে থেকো না ও চিলমারির ভাইরা, সেই আল্লাহরে আর ভুলে থেকো না। আল্লাহ রে আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দি আল্লাহ বলে ডাক। বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন নাম, যেই নামের ভিতরে শুধু মজার মজা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবখানা নাযিল করেছেন, ওই কিতাবের ভেতরে যে আয়াতগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে হরফগুলো দান করেছেন, একটা আমি উদাহরণ দিতে চাই। বলেন তো, বাংলা, ইংরেজি, অঙ্ক, এরকম যে লেটারগুলো আছে, যে অক্ষরগুলো আছে, এগুলো বললে কয়টা নেকি হবে? নেকি হবে? হবে না, সওয়াব পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো কিরকম অনুগ্রহ দিয়েছি দেখো। আমি
আলামিন এত অনুগ্রহ দিয়েছি বান্দারে, তোমরা যদি ওই কোরআনুল কারীমের একটি হরফ তোমরা যদি এরকম ভাবে পড়ো, আলিফ বা তা সা, এরকম ভাবে তোমরা যে আদায় করো, আলিফ বা তা সা জিম, পাঁচটা, অর্থাৎ এই পাঁচটা হরফ যেরকম আমি ওই রকম তেলাওয়াত করলাম বলে দিলাম। সম্মানিত বন্ধুগণ, একটি করে হরফ পড়লে 10টা নেকি পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। সম্মানিত বন্ধুগণ, একটি হরফ পড়লে কয়টি নেকি বলেন? 10টি নেকি। আমি বললাম 5টি, তাহলে কয়টা নেকি পাইলাম? 50টা নেকি পেয়ে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াময়, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলেন বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দান করেছি, তারপরেও তোমরা কেন আমার হুকুমগুলোকে আদায় করো না? তোমরা বড় কি করেছো? বড় গাদ্দারি করেছো। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, ও মানুষ তোমরা বড় নেমক হারাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত কিছু দান করলাম বান্দা বান্দীরা রে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এরকম দয়া করি নাই, মায়া করি নাই, মহব্বত করি নাই? অনেকেই বলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত গজব দেয়, এত পরীক্ষা, আর একজন এত ভালো চলতেছে, কই আল্লাহ কো তাক তো দেখে না। কথা বলেন ঠিক কিনা? বলে কিনা বলেন? কই আল্লাহর কি চক্ষু নাই? আল্লাহ কি তাকে দেখে না? শুধু আমাকেই দেখে, আমাকেই বিপদ দেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, তোমার ভালো চাই বিদায় আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার মঙ্গল চাই বিদায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বারবার মুসিবত দেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করেছেন, এরপরেও মালিকের ইবাদত না করে আমরা কি করি? আজকে যেরকম এরকম একটা জান্নাতের প্যান্ডেল, এখানে অনেকেই বসার সুযোগ পাবে না, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুলও করবে না। এখানে অনেকের টাকাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? দিতে চাবে, আল্লাহ বলবে দেব না, তোর টাকা দেব না, তুই হারাম খাও, তোর টাকার দরকার নাই। সম্মানিত বন্ধুগণ, তাহলে কথা হলো আমরা যদি হালাল পন্থায় উপার্জন করি, হালাল পন্থায় খাই, এরকম ভাবে ধৈর্য ধারণ করি, মুসিবত আসবে ধৈর্য ধারণ করি, হকের পথে থাকি, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করি। আল্লাহ বলেন তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো রহমত বেশি করে নাযিল করে দেব। বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান এসেছেন ওয়াজ করার জন্য, আমিও আর বেশিক্ষণ বলবো না। সম্মানিত বন্ধুগণ, আরেকটি কথা বলে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন রব, এমন মায়ার রব। আল্লাহ বলেন বান্দা বান্দীরা রে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা সুদের ব্যবসার দিকে ধাবিত হইও না। তোমরা যদি পারো তোমরা কি করো বলো? শুধু ব্যবসা বাণিজ্য করো, কষ্ট করে টাকা উপার্জন করো। ওখানে তোমরা যদি 1 টাকা উপার্জন করো আর সে যদি 1000 টাকা উপার্জন করে, তারপরেও দেখবা তুমি 1টা টাকা ওই যে উপার্জন করেছো হালাল পথে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই টাকার ভেতরে বরকত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আর সে অনেক টাকা কামায়, হাজার হাজার টাকা কামায়, সে এখন গুছাইতেছে টাকা, এরকম জমা করতেছে জমা করতেছে। আল্লাহ বলেন বান্দারে, যতই জমা করো লাভ হবে না। তুমি যতই কিছু করো না কেন, একটি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের ভেতরে ফোঁড়া দেই, এই ফোঁড়াটার ভালো করতে গিয়ে তোমার সব টাকা শেষ হয়ে যাবে, এরপরে ওই ফোঁড়া ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এত কিছু যে মালিক দান করেছে, তাহলে মালিক আমাদের কি চায়? বলে আমাদেরকে ভালোভাবে জান্নাতে দিতে চায়, সিরাতাল মুস্তাকিমের পথ বাতায় দিতে চায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করব এবং 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করার দরকার আছে না নাই? দরকার আছে না? অনেকেই আছে নামাজ বলে যে নামাজ না পড়বো তাতে কি, ইমান বড় পাকা। কথা কয় ঠিক কিনা? কথা বল না কেন? সম্মানিত বন্ধুগণ,
কথা বলতে চাইছিলাম, সময় সংকীর্ণ, কথা বলার এজন্য যা বললাম ভুল ত্রুটি মালিক যাতে মাফ করে দেয়।